নবম পে স্কেল প্রজ্ঞাপন জারি, নির্বাচনের আগেই বেতন বৃদ্ধি ও ভাতা নিশ্চিত। তো দর্শক, প্রথম আলো পত্রিকায় আজকে প্রকাশিত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট সমূহ সবার আগে পেতে। তো দর্শক, বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটল। সরকার আজ আনুষ্ঠানিকভাবে নবম জাতীয় পে স্কেল প্রজ্ঞাপন জারি করেছে, যা আগামী 15 সেপ্টেম্বর 2025 তারিখ থেকে কার্যকর হবে। এই নতুন প্রজ্ঞাপনে 12 গ্রেডের জন্য আধুনিক বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে এবং বিভিন্ন ভাতার হালনাগাদ অন্তর্ভুক্ত রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো মহার্ঘ ভাতা, যা বহু বছর ধরে সরকারি কর্মচারীদের অন্যতম প্রধান দাবি ছিল। তো দর্শক, যমুনায় অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এই প্রজ্ঞাপনের খসড়া চূড়ান্ত করা হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সরকারি কর্ম কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকের প্রধান আলোচ্য বিষয় ছিল নতুন পে স্কেল কার্যকর করার সময়সীমা, বেতন বৃদ্ধি, ভাতা সংস্কার, মহার্ঘ ভাতার হালনাগাদ এবং নির্বাচনের প্রভাব। সরকারি সূত্রে জানা গেছে, নির্বাচনের আগে এই প্রজ্ঞাপন কার্যকর করা হবে, যাতে সরকারি কর্মকর্তারা নতুন বেতন কাঠামোর সুবিধা অবিলম্বে গ্রহণ করতে পারেন। তো দর্শক, নতুন পে স্কেলের কার্যক্রম শুরু হলে সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধি পাবে এবং মহার্ঘ ভাতা প্রদান করা হবে। এই ভাতা বাস্তবায়নের ফলে সরকারি কর্মচারীরা দৈনন্দিন জীবনযাত্রা, শিক্ষা, চিকিৎসা এবং অন্যান্য প্রয়োজনীয় খরচের জন্য আর্থিক সহায়তা পাবেন। 12 গ্রেডের জন্য বেতন নির্ধারণ করা হয়েছে 1:4 অনুপাতে, যা আয়ের বৈষম্য কমাবে এবং পেশাগত উৎসাহ বৃদ্ধি করবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তীতে ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ আমরা নিয়মিত আপডেট জানিয়ে দেব। তো দর্শক, সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, নতুন বেতন কাঠামোর সঙ্গে সংশ্লিষ্ট সকল ভাতা স্বয়ংক্রিয়ভাবে প্রদান করা হবে। বিশেষজ্ঞ ও বিশ্লেষকরা এই পদক্ষেপকে সরকারি কর্ম ব্যবস্থার আধুনিকায়নের একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অবহিত করেছেন। তাদের মতে, নবম পে স্কেল প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের আর্থিক স্থিতি শক্তিশালী হবে, কর্মদক্ষতা বৃদ্ধি পাবে এবং সরকারি সেবার মান উন্নত হবে। বৈঠকের সময় প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, সরকারি চাকরিজীবীরা দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাদের আর্থিক ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব। নবম পে স্কেল প্রজ্ঞাপন এবং মহার্ঘ ভাতা বাস্তবায়নের মাধ্যমে আমরা এই লক্ষ্য অর্জন করতে চাই। এছাড়াও মহার্ঘ ভাতা নিয়ে কর্মকর্তারা জানিয়েছেন, প্রজ্ঞাপন কার্যকর হওয়ার পর সকল সরকারি অফিসে নতুন বেতন কাঠামো অনুযায়ী আর্থিক লেনদেন স্বচ্ছ ও দ্রুত হবে। তো দর্শক, নবম পে স্কেলের প্রজ্ঞাপন ঘোষণার ফলে সরকারি চাকরিজীবীদের মধ্যে আনন্দ এবং উদ্দীপনা নতুন মাত্রা পেয়েছে। মহার্ঘ ভাতার হালনাগাদ, বেতন বৃদ্ধি এবং আধুনিক গ্রেড ভিত্তিক বেতন কাঠামো সরকারি কর্মচারীদের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষজ্ঞরা আশা প্রকাশ করেছেন, এই পদক্ষেপ আগামী দিনে সরকারি কর্মচারীদের মধ্যে ন্যায্যতা এবং স্বচ্ছতার সংস্কৃতি গড়ে তুলবে এবং দেশের সরকারি সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও কন্টিনিউ করুন। আমরা পরবর্তীতে সকল আপডেট নিয়মিত আপনাকে জানিয়ে দেব। তো দর্শক, সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা ইতিমধ্যেই 15 সেপ্টেম্বর থেকে নতুন বেতন এবং মহার্ঘ ভাতার সুবিধা গ্রহণের প্রস্তুতি নিয়েছেন। এটি শুধু বেতন বৃদ্ধির বিষয় নয়, বরং সরকারি চাকরিজীবীদের জীবনমান, আর্থিক নিরাপত্তা এবং পেশাগত স্থিতিশীলতার জন্য এক গুরুত্বপূর্ণ অর্জন। নবম পে স্কেল প্রজ্ঞাপনের ঘোষণা দেশের সরকারি চাকরিজীবীদের জন্য এক নতুন যুগের সূচনা করেছে, যা দেশের বেতন বৃদ্ধির পাশাপাশি মহার্ঘ ভাতার অন্তর্ভুক্তি, আধুনিক ও বৈষম্যমুক্ত বেতন কাঠামো, নির্বাচনকালীন সময়সূচি এবং সরকারি কর্মচারীদের আস্থা দেশের সরকারি কর্মব্যবস্থার জন্য এক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। তো দর্শক, পরবর্তী আপডেট জানাবো, সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।